আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সময়টা ছিল 6 মার্চ 2024। আমি আমার নিজের কাজের জন্য কিন্তু একটি পিসি বিল্ড করেছিলাম। তো দেখতে দেখতে 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমি অসুস্থ ছিলাম অনেক এবং তারই জন্য কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার চ্যানেলে কিন্তু রেগুলারই ভিডিও আপলোড করতাম, তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আল্লাহর অশেষ মতো এখন কিন্তু আমি সুস্থ হয়ে গিয়েছি এবং এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করব। তো যেহেতু আমি নতুন পিসি বিল্ড করেছি, তো এই নতুন পিসিটি কী দিয়ে বিল্ড করলাম, কী কম্পোনেন্ট ইউজ করেছি, আজকে ভিডিওতে এটাই দেখাবো। যেহেতু আমি আমার এই চ্যানেলে অনেক ধরনের পিসি বিল্ড ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের সেই ভিডিওগুলো অনেক ভালো লেগেছিল, সবাই দেখেছেন এবং সবাই লাইক কমেন্ট করেছিলেন। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমার পিসিটা আমি কী দিয়ে বিল্ড করলাম এটি আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওর জন্য সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আপনারা যদি আমার এই সেম পিসিটি বিল্ড করতে চান এটাও করতে পারবেন। যেহেতু ইউটিউবে নতুন যাত্রা যারা শুরু করতে যাচ্ছেন, তাদের আমার মতে এই পিসিটি এনাফ সব কিছু কাজ করার জন্য। যেহেতু আমার দুইটা চ্যানেল আছে, একটি গেমিং চ্যানেল আছে এবং একটি এই টেক চ্যানেল আছে, এইচইউ টেক ভিডিও। আপনারা সবাই জানেন যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন। তো আমার এই দুইটি চ্যানেলের জন্য কিন্তু আমি একটি পিসি বিল্ড করেছি। তো এই পিসি বিল্ডের মধ্যে কী কম্পোনেন্ট ইউজ করেছি এখন এটাই জানাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি প্রসেসর হিসাবে চুজ করেছি AMD Ryzen 5 5500। তো 5500 এই প্রসেসরটি ইউজ করার কারণ হলো এটার প্রাইসটা কিন্তু খুবই কম। এটার প্রাইসটা কিন্তু এখানে 10,200 টাকা ধরা হয়েছে। যেহেতু আমি চাইলে 5600G ইউজ করতে পারতাম, কিন্তু ওইটার প্রাইস তখন কিন্তু 13,000 টাকার কাছাকাছি ছিল, আর কি 12,800-র মতো ছিল। তো প্রাইসটা যেহেতু কম আছে এই জন্য কিন্তু আমার বাজেটটাও কিন্তু একদম টাইট ছিল, যার কারণে আমি এই প্রসেসরটি ইউজ করেছি। এই প্রসেসরটির মধ্যে আর 5600G প্রসেসরটির মধ্যে তেমন একটা পার্থক্য নেই, শুধু ওইটাতে ইন্টিগ্রেটেড জিপিইউ আছে, মানে ওইটা একটি এপিইউ আর এটা একটি সিপিইউ, মানে এটাতে কোনো গ্রাফিক্স নেই, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই। এটাতে আমি কিন্তু আলাদাভাবে গ্রাফিক্স কার্ড ইউজ করেছি। জি হ্যাঁ, এই জন্য কিন্তু আমি Ryzen 5 5500 এই প্রসেসরটি ইউজ করেছি। 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। আপনার বেসিক যে কাজগুলো আছে, বেসিক থেকে মিড লেভেলের যে কাজগুলো থাকে, সেই সব কাজগুলোকে কিন্তু খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে দিতে পারবে, যেহেতু এটাতে 6 কোর 12 থ্রেড আছে। আর এই প্রসেসরটির বেস ক্লক হচ্ছে 3.8 গিগাহার্টজ থেকে 4.4 গিগাহার্টজ পর্যন্ত বুস্ট ক্লক আপনি পেয়ে যাবেন। আর এই প্রসেসরটির দাম ধরা হয়েছে 10,200 টাকা। তো এখন আসা যাক মাদারবোর্ডে আমি কি মাদারবোর্ড ইউজ করেছি। এখানে কিন্তু আমি MSI এর B450 MA Pro Max অফিসিয়াল একটি মাদারবোর্ড ইউজ করেছি। আমি চাইলে কিন্তু আনঅফিসিয়াল মাদারবোর্ড ইউজ করতে পারতাম, কিন্তু দেখা যায় ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় ওয়ারেন্টিতে, তাহলে কিন্তু অনেক ঝামেলা করবে। এই জন্য আমি ডাইরেক্ট অফিসিয়াল মাদারবোর্ডটি ইউজ করেছি, যেটা আমার জন্য অনেক ভালো হয়েছে। আর আপনারাও অবশ্যই যখন পিসি বিল্ড করবেন অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়েই পিসি বিল্ড করবেন। হয়তো বা 2-1 হাজার টাকা বেশি রাখতে পারে পুরো পিসি বিল্ডের সময়, কিন্তু একদম নিশ্চিন্ত থাকতে পারবেন 3 বছর পর্যন্ত। আমি এখানে মাদারবোর্ড হিসাবে ইউজ করেছি MSI B450 MA Pro Max এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটির মধ্যে যাবতীয় সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন, যত ধরনের ফিচার দরকার হয় সকল ধরনের ফিচারে কিন্তু এই মাদারবোর্ডটির মধ্যে দেওয়া আছে। আর এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে 7,800 টাকা। যে এই মাদারবোর্ডটির প্রাইস কিন্তু বাজারে আপনি দেখতে পারবেন 8,500 টাকা বা 8,200 টাকা সেল হচ্ছে, কিন্তু আমি যখন পিসি বিল্ড করেছি সেই পিসি বিল্ডের সময় এই মাদারবোর্ডটির দাম কিন্তু আরও কমিয়ে ধরা হয়েছে, 7,800 টাকা এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে। তো এখন আসা যাক র্যামে আমি কি র্যাম ইউজ করেছি আর কত জিবি র্যাম ইউজ করেছি। আমি এখানে কিন্তু 8GB 16GB র্যাম, মানে 16GB র্যাম ইউজ করেছি। আর র্যামটি হলো কোর্সিয়াস ভেনজিয়াসের 8GB দুইটি স্টিক ইউজ করেছি, মানে 16GB র্যাম ইউজ করেছি। যেহেতু আমি ভিডিও এডিটিং করব এবং গেমিংও করব, এই জন্য 8GB র্যাম যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমাকে অনেক পারফরমেন্স ড্রপ দেখতে পারবো আমি, যার কারণে কিন্তু আমি 8GB 16GB র্যাম ইউজ করেছি, যাতে করে আমার পারফরমেন্সে কোনো ঘাটতি না থাকে। ভবিষ্যতে আমি কখন র্যাম লাগাবো, কখন আবার আমার পারফরমেন্স বুস্ট হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন যখন রাইজেন দিয়ে পিসি বিল্ড করবেন। অবশ্যই 8GB দুইটা স্টিক ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা পারফরমেন্সে কমপক্ষে 25 থেকে 30% বুস্ট দেখতে পারবেন। যদি আপনারা 8GB র্যাম একটি র্যাম ইউজ করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে আপনার 25 থেকে 30% পারফরমেন্স ড্রপ করছে। তো অবশ্যই এটা মাথা রাখবেন এবং 16GB র্যাম নেওয়ার ট্রাই করবেন। তো এখন আসা যাক SSDতে আমি কি SSD ইউজ করেছি।
বাজারে এখন এসএসডির যে দাম এটা আর কি আকাশ ছোঁয়া বললেই চলে। আমি কিনতে চেয়েছিলাম 500 জিবির একটি এসএসডি, কিন্তু সেটা আমি দামের জন্য কিনতে পারিনি যেহেতু আমার বাজেট টাইট ছিল। এই জন্য কিন্তু আমি এখানে 256 জিবি এসএসডি নিয়েছি। আমার এটাতেও কাজ হয়ে যাবে। ভবিষ্যতে আমি চাইলে কোনো SATA এসএসডি বা হার্ড ড্রাইভ লাগিয়ে নিতে পারবো, এটা আমার কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনারা যদি বাজেট থাকে 500 জিবি এসএসডি নিয়ে নেবেন, তাহলে অনেকদিন নিশ্চয়ই কাটিয়ে দিতে পারবেন। আর এসএসডিটি নিয়েছি আমি অ্যাপাচার কোম্পানির অ্যাপাচার AS2280P4 এই মডেলের একটি এসএসডি নিয়েছি, যেটা রিড স্পিড 2000 এবং রাইট স্পিড 3000 দেওয়া আছে এবং খুবই স্পিড আপনার পিসিকে খুবই পাওয়ারফুল করে তুলবে, খুবই স্পিড বাড়িয়ে দিবে আপনার পিসি। অবশ্যই আপনারা যখন পিসি বিল্ড করবেন NVMe এসএসডি দিয়েই করবেন। আমি কিন্তু NVMe M.2 এসএসডি দিয়ে পিসি বিল্ড করেছি। অবশ্যই আপনারাও NVMe M.2 দিয়ে পিসি বিল্ড করবেন, তাহলে কিন্তু রিড রাইট স্পিডটা অনেক ভালো পাবেন, যার কারণে আপনার পিসির যে যাবতীয় কাজগুলো থাকবে সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে দিবে, খুবই স্পিডেই হ্যান্ডেল করে দিবে। আপনারা যখন ফাইল ট্রান্সফার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন খুব স্পিডে আপনার ফাইলগুলো ট্রান্সফার হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা NVMe M.2 দিয়ে পিসি বিল্ড করবেন। যদি টাকা কম থাকে তাহলে 256 জিবি দিয়ে, কমপক্ষে 256 জিবি দিয়ে পিসি বিল্ড করে রাখবেন। দেন ভবিষ্যতে কিছু টাকা জমিয়ে আপনি 500 জিবি বা 1 টিবি একটি এসএসডি বা SATA এসএসডি বা হার্ড ড্রাইভ আপনি লাগিয়ে নিতে পারবেন। তখন কিন্তু আপনার কোনো পারফরমেন্সে কোনো ঘাটতি হবে না। কিন্তু অবশ্যই প্রথম দিকে NVMe M.2 একটি এসএসডি লাগিয়ে নেবেন, হয়তো বা 256 জিবি বা 500 জিবির মধ্যে আপনি লাগিয়ে নেবেন। আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি 1 টিবিও লাগাতে পারেন, এটা আপনার উপর পুরো নির্ভর করবে। কিন্তু আমার যেহেতু বাজেট টাইট ছিল এই জন্য আমি 256 জিবি NVMe এসএসডি ইউজ করেছি অ্যাপাচার ব্র্যান্ডের, যেটা রিড স্পিড হলো 2000 এবং রাইট স্পিড হলো 3000। তো এখন আসছে যে গ্রাফিক্স কার্ডে আমি গ্রাফিক্স কার্ড কী ইউজ করেছি। যেহেতু আমি AMD Ryzen 5 5500 ইউজ করেছি, এটাতে কিন্তু কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড নেই, মানে এটা কিন্তু APU না, এটা CPU। এটাতে কিন্তু ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স কার্ড পাবেন না, যার জন্য আপনি যখন এই পিসিটি বিল্ড করবেন তখন কিন্তু আপনার যদি পিসিটি অন করেন তাহলে কিন্তু আপনি ডিসপ্লেই পাবেন না, যেহেতু এটাতে গ্রাফিক্স নেই। এই জন্য আলাদাভাবে এটার গ্রাফিক্স কার্ড কিন্তু অবশ্যই কিনতে হবে, এটা মাথায় রাখবেন। এবং গ্রাফিক্স কার্ডের জন্য আপনারা কিন্তু আলাদাভাবে বাজেট রাখবেন। যদি আপনি পারফরমেন্স ভালো চান তাহলে কিন্তু অবশ্যই আপনার একটি গ্রাফিক্স কার্ড দরকার আপনার পিসির জন্য। এবং আপনি যদি 5600G দিয়ে বিল্ড করেন আপনার কাজ হয়ে যাবে কোনো মতো, কিন্তু আপনি যখন ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো করতে যাবেন, ভারী কাজগুলো করতে যাবেন বা বড় গেম খেলতে যাবেন, তখন কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না ওই APUটি। আপনার কিন্তু একটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দরকার পড়বে। এই জন্য আমি আগে থেকেই একটি গ্রাফিক্স কার্ড বাছাই করে রেখেছিলাম, আর সেটি হলো ম্যাক্সানের RX 580। এই গ্রাফিক্স কার্ডটি 8GB DDR5 একটি গ্রাফিক্স কার্ড এবং খুবই মোটামুটি একটি পাওয়ারফুল একটি গ্রাফিক্স কার্ড। সব ধরনের কাজ এটাতে কিন্তু করা যাবে খুবই আরামসে, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসছে। এই জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি আমি নিয়েছি, আর এটার দাম ধরা হয়েছে 12,000 টাকা। হ্যাঁ, এই গ্রাফিক্স কার্ডটির দাম কিন্তু 12,000 টাকা ধরা হয়েছে। তো বাজার অনুযায়ী এখন হয়তো বা একটু কম বেশি হতে পারে, যেহেতু আমি মাসখানেক আগে পিসিটি বিল্ড করেছি। তো এখন কিন্তু কম বেশি 200-300 টাকা কম বেশি হতে পারে, এটা বাজার তুলনামূলক। কিন্তু আমার পিসি বিল্ড করার সময় এই গ্রাফিক্স কার্ডটি 12,000 টাকা ধরা হয়েছে। তো এখন আসা যাক পাওয়ার সাপ্লাইতে। আমি আমার পিসিতে কি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। বাজারে কিন্তু অনেক ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, 80+ হোয়াইট, 80+ সিলভার, 80+ ব্রোঞ্জ, 80+ গোল্ড, 80+ টাইটেনিয়াম। তো অনেক ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু পাওয়া যায়। এই পাওয়ার সাপ্লাইয়ের ভিড়ে আমার কিন্তু পছন্দ হয়েছে অ্যানটেক কোম্পানির এনটেক মিটার 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই কিনেছি। যেহেতু আমি চাইলে একটু বাজেট বাড়িয়ে 80+ ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই কিনতে পারতাম, কিন্তু সেখানে বাজেট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যেখানে এই পাওয়ার সাপ্লাইটি আমার নিয়েছে 3,400 টাকা। এই পাওয়ার সাপ্লাইটি আমার নিয়েছে 3,400 টাকা। আমি যখন 550 ওয়াটের আমি 80+ ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই নিতে যাব, তখন কিন্তু দেখা যাবে যে প্রায় 5,500 টাকার মতো পড়ে যাচ্ছে। তো আমি যেটা দেখলাম যে এখানে কিন্তু অনেক টাকাই বাড়তি হয়ে যাচ্ছে এবং আমার বাজারের বাইরে চলে যাচ্ছে। আর অ্যানটেক কিন্তু খুবই রেপুটেটেড একটি ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড, তারা কখনো খারাপ পাওয়ার সাপ্লাই বানাবে না। আর এই পাওয়ার সাপ্লাইটির মধ্যেও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। তো অবশ্যই এই জন্য কিন্তু আমার গ্রাফিক্স কার্ডটাও কিন্তু তেমন একটা হেভি গ্রাফিক্স কার্ড না, আমার অত ভালো পাওয়ার সাপ্লাইয়ের কোনো দরকার নেই এখন আপাতত। আমি চাইলে ভবিষ্যতে এটাকে আপগ্রেড করতে পারবো। তো আপাতত এই গ্রাফিক্স কার্ডকে ফুল পারফরমেন্সে চালানোর জন্য আমার এই পাওয়ার সাপ্লাইটি ওকে আছে, এই পাওয়ার সাপ্লাইটি ঠিক আছে। এই জন্য আমি এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি অ্যানটেক মিটার 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। অনেকে এটাকে গেমিং পাওয়ার সাপ্লাই বলে থাকে, তো আমি জানি না এটা গেমিং কিনা, কিন্তু এটা খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, এটা আমি জানি। আর অ্যানটেক কোম্পানির মধ্যে আমার পুরো ভরসা আছে, এই কোম্পানির সব জিনিস অনেক ভালো হয়ে থাকে।
আমি নিজে ইউজ করেছি, এই জন্য আমি বলতে পারছি। অ্যান্টেক কোম্পানি সব কিছুই ভালো হয়ে থাকে। পাওয়ার সাপ্লাইগুলো অনেক নাম আছে অ্যান্টেক কোম্পানি, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। B550-এর একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি 3 বছর ওয়ারেন্টি সহ, আর এটা দাম ধরা যায় 3600 টাকা। তো এখন আসা যাক কিবোর্ড মাউসে। এখানে আমি কিবোর্ড মাউস কি ইউজ করেছি। আমি চাইলে কিন্তু একটি মেকানিক্যাল কিবোর্ড ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি এখন বেসিক কাজগুলো করব, তো এখন আমার অত দামের দিকে যাওয়ার দরকার নেই। এই জন্য আমি কিন্তু আইম্যাকের একটি কিবোর্ড মাউস কম্বো প্যাকেজ ইউজ করেছি, আর সেটি হলো iMac AN300 মডেলের একটি কিবোর্ড মাউসের কম্বো। এই কম্বোটা কিনেছি আমি আমার কাজের জন্য, এবং এটার মধ্যে কিন্তু আপনারা 8GB পেয়ে যাবেন এবং মেকানিকেরও একটু হালকা পাতলা ফিল পেয়ে যাবেন। দেখতেও কিন্তু মেকানিক্যাল কিবোর্ডের মতো এবং খুবই সুন্দর একটি কিবোর্ড। এটা একটি ভাইরাল কিবোর্ড। যারা পিসি বিল্ডের ভিডিও দেখেন সবাই কিন্তু কম বেশি দেখবেন যে সবাই কিন্তু এখন এই আইম্যাকের কিবোর্ডটি ব্যবহার করছে। এটার কোয়ালিটিটা অনেক ভালো এবং মাউসের যে কোয়ালিটি আছে সেই মাউসের কোয়ালিটিটাও মোটামুটি দাম অনুযায়ী ঠিকই আছে। তো এই কম্বোটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল, এবং যেহেতু এটাতে 8GB আছে, আমি যখন রাতে কাজ করব তখন কিন্তু এটা অনেক আমার কাজে আসবে 8GB থাকার ফলে। তো অবশ্যই আপনারা যদি কিবোর্ড মাউস একটু ভালো কিনতে চান তাহলে আপনারা আলাদাভাবে বাজেট রাখতে পারেন। তখন কিন্তু মেকানিক্যাল কিবোর্ড কিনতে গেলে 3 থেকে 4000 টাকা এক্সট্রা লাগবে, এবং অবশ্যই আর যদি আরও অনেক কমের মধ্যেও চান সেটাও পারবেন। আপনারা A4টেকের অনেক মাদারবোর্ড পাওয়া যায়, বা আরও অনেক কোম্পানি আছে 500-600-র মধ্যে কিবোর্ড মাউসের কম্বো পাওয়া যায়, আপনারা সেটাও দেখতে পারেন। আপনার কাজের উপর নির্ভর করে আপনারা কিনবেন। তো আমি যেহেতু রাত্রেই বেশি কাজ করে থাকি, এই জন্য একটি 8GB-ওয়ালা কিবোর্ড মাউস কিনেছি, যাতে করে রাতে কাজগুলো কোনো অসুবিধা না হয়, লাইট বন্ধ করেও কাজগুলো করতে পারি। এখন আসছে মনিটর আমি কি ইউজ করেছি। এখানে মনিটর কি কিনেছি। মনিটর কিন্তু বাজারে অনেক পরিমাণ মনিটর রয়েছিল। ইগবিশন রয়েছিল, হায়ার রয়েছিল, দেন পিসি পাওয়ারের মনিটর রয়েছিল, দাওয়ার মনিটর রয়েছিল। সবগুলো মনিটরে কিন্তু ভালো ছিল, কিন্তু আমি নিয়েছি এসার কোম্পানির। যে এসার কিন্তু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনারা সবাই জানেন, এবং খুবই বড় একটি ব্র্যান্ড, খুবই নামি দামি একটি ব্র্যান্ড। এই জন্য আমি ব্র্যান্ডের জিনিস নিয়েছি। আমি চাইলে দাওয়ার একটি মনিটর নিতে পারতাম, বা পিসি পাওয়ার একটি মনিটর নিতে পারতাম, ভ্যালোটপের মনিটর নিতে পারতাম, সব ধরনের মনিটর কিন্তু নিতে পারতাম। কিন্তু যেহেতু আমি প্রফেশনাল লেভেলে আস্তে আস্তে কাজে এগিয়ে যাব এবং বেসিক থেকে আস্তে আস্তে প্রফেশনাল উঠতে যাব, তখন কিন্তু আমার একটি ভালো মনিটর দরকার হবে, ভালো আউটপুট দরকার হবে। তখন কিন্তু সেই ভালো আউটপুটটি আমাকে দাওয়া বা ভ্যালোটপ বলেন, সেসব কোম্পানির যে মনিটরগুলো আছে সেগুলো দিতে পারবেন না। এই জন্য আমি কিছু টাকা বাড়িয়ে আমি একদম ভালো একটি মনিটর এসার কোম্পানির মনিটর নিয়েছি। আর সেই মনিটরটি হলো এসারের AK2200Q E3BI 21.25 মানে 22 ইঞ্চির একটি মনিটর, IPS ডিসপ্লেওয়ালা একটি মনিটর নিয়েছি। এই মনিটরের মধ্যে 1ms রেসপন্স পেয়ে যাবেন, ফুল HD মনিটর পেয়ে যাবেন 1080x9080, এবং তারই সাথে কিন্তু এটা রেসপন্স টাইম থাকবে 1ms এবং 100 হার্টজের মনিটর এখানে পেয়ে যাবেন। যে এই মনিটরটির মধ্যে কিন্তু 100 হার্টজ, 1ms রেসপন্স টাইম এবং ফুল HD ডিসপ্লে, IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই জন্যই আমি এই মনিটরটি ইউজ করেছি। আর এই মনিটরটির দাম কিন্তু ধরা হয়েছে 10,000 টাকা। যে এই মনিটরটির দাম কিন্তু ধরা হয়েছে 10,000 টাকা। আমি যদি বাজারে অন্য কোনো মনিটর দেখতাম, যে দাওয়া বা পিসি পাওয়ার বা ভ্যালোটপ IPS মনিটর কিনতে গেলে আমাকে কিন্তু 9 থেকে 9,200, 9,300 টাকা, বা হিগবিশনেরটা যদি কিনতে যেতাম তাহলে 8,500 থেকে 8,800, 9,000 টাকার মতো পড়ে যেত। যেহেতু 1 থেকে 1,500 টাকা একটু ডিফারেন্স আছে, এই জন্য আমি ব্র্যান্ড ভ্যালুটাকে একটু এগিয়ে রেখেছি। এই জন্য আমি ব্র্যান্ডের জিনিস নিয়েছি এসার কোম্পানির। আশা করি আপনাদের এই মনিটরটি অনেক ভালো লাগবে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বাজারে যেসব IPS ডিসপ্লেওয়ালা মনিটরগুলো আছে, পিসি পাওয়ার বা ভ্যালোটপ যেটাই বলেন না কেন, দাওয়া যেটাই বলেন না কেন, সেই সবগুলো থেকে এই এসার কোম্পানির যে ডিসপ্লেটা আউটপুট আছে, কালার আউটপুটটা কিন্তু খুবই সুন্দর আসে, এবং যখন আপনি কোনো প্রফেশনাল লেভেলের কাজ করবেন এই মনিটরটা আপনাকে খুবই সাহায্য করবে কাজ করার ক্ষেত্রে। তো অবশ্যই যখন একটি মনিটর কিনবেন, প্রথম তো আর কি কম দাম দেখে কিনে ফেলবেন না, কারণ এটা ডিসপ্লের আউটপুটটা কেমন আসে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। তো অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের জিনিস কিনবেন। হয়তো বা আপনার 2-1 হাজার টাকা বেশি যেতে পারে, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন সেটার ডিফারেন্সটা। এই জন্য আমি এসার কোম্পানির এই মনিটরটি কিনেছি। আর বাজারে যে IPS ডিসপ্লেওয়ালা মনিটর আছে, সেই সবগুলো মনিটর থেকে, সেই সবগুলো ডিসপ্লের থেকে আমার এটা ডিসপ্লেটা বেস্ট মনে হয়েছে, এই জন্য আমি এটাই কিনেছি। তো এই ছিল আমার পুরো পিসি বিল্ড। আমার পুরো পিসি বিল্ডটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি আরেকটি জিনিস কিনেছি, আর সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, আর সেটা হলো UPS। অবশ্যই আপনারা যারা পিসি বিল্ড করবেন, অবশ্যই আপনারা আলাদাভাবে UPS-এর জন্য একটি বাজেট রাখবেন, যাতে করে আপনারা পিসি বিল্ড করার পর UPS-টা কিনতে পারেন। আপনি যখন পিসি বিল্ড করেন, ধরলাম খুবই ভালো একটি পিসি বিল্ড করেন, ইন্টেল দিয়ে করলেন, রাইজেন দিয়ে করলেন, বা বড় একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করলেন,
RTX 3060 Ti বা 4060, 4090 অনেক ধরনের গ্রাফিক্স কার্ডই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার যদি বাজেট থাকে। তো দেখা যায় এরকম গ্রাফিক্স কার্ড বা ভালো ভালো অফিসিয়াল প্রোডাক্ট কিনতে ইউপিএসের জন্য বাজেটই থাকে না। কিন্তু অবশ্যই কিন্তু ইউপিএস অনেক দরকারি একটি জিনিস। যখন আপনার ফ্ল্যাটে বা যখন আপনার রুমে হঠাৎ করে যখন কারেন্ট চলে যাবে আপনার ফ্ল্যাটে, তখন কিন্তু আপনার মাদারবোর্ডের মধ্যে ইফেক্ট পড়তে পারে, আপনার র্যামের মধ্যে, আপনার গ্রাফিক্স কার্ডের মধ্যে, যে কোনোটার মধ্যে কিন্তু ইফেক্ট পড়তে পারে, হতে পারে, খারাপও হয়ে যেতে পারে। আপনি ওয়ারেন্টিতে পাঠিয়ে ঠিক করে নিতে পারেন, কিন্তু সেটা অনেক লেন্থি ব্যাপার। অবশ্যই এটা মাথায় রাখবেন, ইউপিএসটি কেনার জন্য আলাদাভাবে বাজেট রাখার। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি ইউপিএস কিনেছি এবং ইউপিএসটি হলো কে স্টারের 650 ভোল্টের একটি ইউপিএস কিনেছি, যেটার ওয়ারেন্টি 1 বছরের এবং এটার দাম নিয়েছে 3000 টাকা। আর এই সবগুলো কম্পোনেন্ট মিলে আমার দাম ধরা হয়েছে 59,800 টাকা। যে এই 59,800 টাকার মধ্যে প্রসেসর থেকে শুরু করে ইউপিএস পর্যন্ত সব কিছু কিন্তু আমার হয়ে গেছে খুবই সুন্দরভাবে। মানে 60,000 টাকা বাজেটের মধ্যে আমি আমার পিসি বিল্ডটি করে নিয়েছি। তো অবশ্যই আপনারা যারা আছেন ইউপিএসের জন্য আলাদা বাজেট রাখবেন, যাতে করে সামনে যে আপনি যদি কোনো বড় ধরনের গ্রাফিক্স কার্ড লাগান বা আপনার এরিয়াতে কারেন্টের অনেক প্রবলেম হয়, যাতে করে কোনো আপনার পিসি কম্পিউটারের ক্ষতি না হয়, ইউপিএস আলাদাভাবে কিনে রাখবেন। হয়তো বা পরে বা আগে, কিন্তু ইউপিএসটা অবশ্যই কিনে রাখবেন আপনার পিসি কম্পিউটারগুলোকে সেফ রাখার জন্য। তো এই ছিল আমার পিসি বিল্ডের ভিডিও। আমার এই পিসি বিল্ডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে আরেকটি নতুন কোনো ভিডিওতে দেখা হবে, হতে পারে সেটা পিসি বিল্ডের ভিডিও বা মোবাইল রিভিউর ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কীরকম ভিডিও চান, আমি কিন্তু সেরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে আবারও দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।